স্টাডি ইংলিশ উইথ গ্রামার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল কি, কয় প্রকার, কোথায় কোথায় ব্যবহার হয়, খুব ছোট্ট ভিডিওর মধ্যে সুন্দরভাবে আলোচনা করব যাতে তোমরা পরীক্ষা এলে করতে পারো। চলো দেখা যাক। প্রথম দেখতে হবে যে আর্টিকেল কয় প্রকার ও কি কি। আর্টিকেল দুই প্রকার, ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। এইবার আমরা জানবো ডেফিনাইট আর্টিকেল কাকে বলে। যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ডেফিনাইট আর্টিকেল বলে। যেমন আমরা দাকে বলতে পারি ডেফিনাইট আর্টিকেল। কেন না, নির্দিষ্ট করে যদি বলি ওই মানুষটি, সূর্য, নির্দিষ্ট করে কাউকে, তখন কি বলি আমরা, দা ব্যবহার করি। নেক্সট, ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলবো না, যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাকে ইনডেফিনাইট আর্টিকেল বলে। কোনগুলো সেগুলো? এ এন। এবার দেখো আর্টিকেল এ এর ব্যবহার কোথায় হয়, কি বলেছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে কনসোন্যান্ট থাকলে এ এর ব্যবহার হয়। সিঙ্গুলার মানে একটাই, কাউন্টেবল মানে গোনা যায়, তাহলে গুনতে পারি এরকম একখানা থাকলে, এবং সেই ওয়ার্ডের প্রথম শুরু হয় যদি কনসোন্যান্ট দিয়ে। কনসোন্যান্ট কোনগুলো না, এ থেকে জেড পর্যন্ত 26টা ওয়ার্ডের মধ্যে 5টাকে যদি আমরা বাদ দিই, এ ই আই ও ইউ, এই 5টা ভাইল, তাহলে বাদ বাকি 21টা থাকলে তখন আমরা এ বসাবো। দেখো ওয়ার্ডটা লক্ষ্য করো, পেন, এর পিটা কি, কনসোন্যান্ট, তাহলে তার আগে হবে এ। বুক, দেখো বি ডবল কে বুক, বি প্রথম ওয়ার্ড কনসোন্যান্ট, তাহলে তার আগে কি, এ। এগুলোকে গোনা যায়, কাউন্টেবল। আর সিঙ্গুলার, বুকস নেই যে অনেকগুলো বই, তাই এখানে এ হয়েছে। সেকেন্ড নিয়ম, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্রথমে ভায়েল থাকে এবং তার উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এ বসে। তাহলে একটু আগে প্রথমটাই জানলাম যে কনসোন্যান্ট থাকলে এ হবে, কিন্তু ভায়েল থাকলেও এ হবে। কি রকম না, তার উচ্চারণটা যদি ওয়া হয়। দেখো ও ওয়ার্ডটা আসলে কি, অক্ষরটা আসলে কি, ভাওয়েল, তাহলে কি হওয়ার কথা ছিল অ্যান, কিন্তু এই যে 1 রুপিস, দেখো ওয়ান, ওয়া শব্দটা আসছে, তার ফলে এখানে অ্যান হলো না, কি হলো, এ। তাহলে ভাওয়েল কিন্তু উচ্চারণ যদি ওয়া হয় সেক্ষেত্রে অ্যান না হয়ে কি হবে, এ। দেখো ড্যাশ ওয়ান ওয়ে রোড, এই যে ওয়ান, ওয়ান ওয়া উচ্চারণ হচ্ছে, তাই এখানে কি হলো, এ, যদিও এটি ভাওয়েল। থার্ড নিয়ম কি দেখো, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্রথমে ভাইল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ হয় তাহলেও এ বসে। তার আগেরটা কি বললাম, ভাইল, উচ্চারণ যদি ওয়া হয় সেক্ষেত্রে এ বসে, আবার যদি উচ্চারণ যদি ইউ হয় সেক্ষেত্রেও এ হয়। দেখো ইউনিভার্সিটি, প্রথমটা কি, ভাইল, তাহলে ভাইল থাকলে কি হওয়ার কথা ছিল, অ্যান, কিন্তু হয়েছে কি, এ। কেন, ইউর উচ্চারণ ইউর মতোই হচ্ছে। দেখো ইউ, ইউনিয়ন, এও কি উচ্চারণ, ইউনিয়ন, তাহলে ইউ উচ্চারণ হচ্ছে। এটা দেখো ইউরোপিয়ান, দেখো ইউ উচ্চারণ হচ্ছে না, কি হচ্ছে, ইউ উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে তাই ইউরোপিয়ানের আগে অ্যান না হয়ে কি হলো, এ। তাহলে আমরা দুটো নেমে কি জানলাম, ভাইল, কিন্তু কিন্তু উচ্চারণ যদি ওয়া হয় বা উচ্চারণ যদি ইউ হয় সেক্ষেত্রে অ্যান না হয়ে কি বসে, এ। বুঝে গেল? এইবার দেখি আমরা, চলো অ্যানের ব্যবহার কোথায় হয়। আর্টিকেল অ্যানের ব্যবহার কোথায় হয় না, প্রথম নিয়ম কি বলেছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে যদি ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ, এই 5খানা থাকে তাহলে অ্যান বসে। দেখো আউল, দেখো ও, এগ, ই, তাহলে ভাইল। দেখো এখানে কিন্তু আউল উচ্চারণ ওয়াও হচ্ছে না আর ইউ হচ্ছে না, ফলে এক্ষেত্রে কী হবে, অ্যানই হবে। সেম জিনিস একই, ই ভাওয়েল, এখানে ওয়া উচ্চারণ নেই, ইউ উচ্চারণ নেই, তাই কী হলো, অ্যান। দ্বিতীয় নিয়ম, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে কনসোন্যান্ট থাকলে এবং তার উচ্চারণ যদি না হয় সেক্ষেত্রে অ্যান বসে। দেখো এইচ অ্যাকচুয়ালি কি, কনসোন্যান্ট, অর্থাৎ এ ই আই ইউ এইগুলো নয়, এগুলো বাদে যে 21টি তার মধ্যে একটা, তাহলে কনসোন্যান্ট থাকলে আমরা কি জানি সাধারণত কি হয়, এ। কিন্তু যদি কনসোন্যান্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণটা না হয়, দেখো আমরা কেউ বলি না হাওয়ার, আমরা কি বলি আওয়ার, তাহলে এইচ থাকলেও তার উচ্চারণটা হচ্ছে না, উচ্চারণটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে, অ্যান। দেখো অনারেবেল, আমরা কেউ বলি না হনারেবেল, তাহলে অনারেবেল যদি হয় তাহলে এইচের উচ্চারণটা হচ্ছেই না, সেক্ষেত্রে অ্যান। দেখো অনেস্ট ম্যান, আমরা কেউ বলি না হনেস্ট ম্যান, অনেস্ট, তাহলে এইচের উচ্চারণ হচ্ছে না, তাই কি হচ্ছে, অ্যান। আর সংক্ষিপ্ত নামের শুরুতে থাকা কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাইলের মতো হয় সেক্ষেত্রেও অ্যান বসে। কীরকম দেখো উদাহরণ দিয়ে নেক্সট পেজে বোঝানো আছে। দেখো এম এ, এটা একটা বড় ফর্ম, তার ছোট ফর্মে লেখা আছে এম ফুল স্টপে। দেখো এম কনসোন্যান্ট, হিসেব মতো এ হওয়ার কথা, কিন্তু
দেখো এম যদি উচ্চারণ করতে যাই কি হচ্ছে এম এ, তাহলে সে এ উচ্চারণই আসছে, তাই এখানে অ্যান হলো। দেখো এফ আর সি এস, দেখো এফ কি উচ্চারণ হচ্ছে এ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভাইলের মতো উচ্চারণ হচ্ছে, তাই সেক্ষেত্রে এ না হয়ে কি হলো অ্যান। কিন্তু উল্টো দিকে যদি বি এ, তাহলে দেখো এও সংক্ষিপ্ত নাম, কিন্তু বি এর উচ্চারণ কি বি হচ্ছে, কোনো ভাইল এ ই আই ইউ হচ্ছে না, তাই সেক্ষেত্রে বি এর ক্ষেত্রে কি হয় এ বি। আশা করি বোঝা গেল। এবার দেখো দা আর্টিকেল, দেখো দায়ের ব্যাপার কি না সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে কীরকম, যেমন ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, ডগ বলতে এখানে একটা কুকুরকে বোঝাচ্ছে না, কুকুর জাতিকে বোঝাচ্ছে, যে কুকুরটা মানে কুকুর জাতি খুবই বিশ্বস্ত একটা প্রভুভক্ত একটা প্রাণী, তাই সেক্ষেত্রে কী হলো এ, কারণ এখানে কুকুর বলতে একটা কুকুরকে নয় কুকুর জাতিকে বোঝাচ্ছে। ড্যাশ ক্যাট ইজ ফন্ড অফ মাইস অ্যান্ড লাভ, বেড়ালটা হলো, আজকে বেড়াল বলতে একটা নির্দিষ্ট বেড়াল নয়, বেড়াল বলতে বেড়াল জাতি হলো কিসের পছন্দ করে তারা, ইঁদুর এবং দুধ, তাই সেক্ষেত্রে কী হলো এ। কিন্তু যদি একটা বেড়াল হতো সেক্ষেত্রে কী হতো এ ক্যাট, আর এক্ষেত্রে কিন্তু সে রূপের জন্য হয় না, এখানে কি হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, এইটা কি হবে দেখো এখানে দা হবে, আমি খুবই দুঃখিত এই ভুলের জন্য। যদি শুধু একটা ডগ হতো কি হতো এ ডগ, কিন্তু এখানে ডগ বলতে আমি কি বললাম ডগ ইজ ফেথফুল অ্যানিম্যাল, অর্থাৎ পুরো কুকুর জাতিটাই হলো একটা প্রভুভক্ত একটা ফেথফুল অ্যানিম্যাল, সেক্ষেত্রে কী হলো দা। আর ক্যাট ইজ ফন্ড অফ মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ বেড়াল জাতি পছন্দ করে কি খেতে না ইঁদুর আর দুধ, সেক্ষেত্রে কী হলো দা। আর যদি শুধু এইসব না দেখা শুধু থাকতো যে ড্যাশ ক্যাট, সেক্ষেত্রে আমরা কী বসালাম এ ক্যাট, বুঝে গেল। নির্দিষ্ট করে কিছু বোঝাতে দেখো আই হ্যাভ রিসিভ ড্যাশ লেটার হুইচ ইউ সেন্ট লাস্ট উইক, আমি পেয়েছি তোমার সেই চিঠিটি যেটা তুমি শেষ সপ্তাহে পাঠিয়েছিলে, তাহলে এখানে চিঠি লেটার হিসেব মতো দেখো লেটার এ হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট করে বলছে সে যে চিঠিটা পেয়েছিল সেটা আমি পেয়েছি নির্দিষ্ট চিঠি, সেক্ষেত্রে কী হলো দা। এছাড়া দেখো কোনো বিখ্যাত স্থান, নদী, পাহাড়, বই, দিক, পৃথিবীতে একটাই আছে এরকম জিনিসের ক্ষেত্রেও দা বসে, যেমন গঙ্গা একটা বিখ্যাত নদী, সুন্দরবন বিখ্যাত একটা বন, সান সূর্য পৃথিবীতে একটাই আছে, গীতা একটা বিখ্যাত ধার্মিক গ্রন্থ হিন্দুদের, তাই সেক্ষেত্রে কী হয় দা। আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আলোচনা করব, আজ এটুকুই। আর একটা কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওতে তোমরা উপকৃত হও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। চলো আজ এই পর্যন্তই।